শুরুতে যে খবরে নজর রাখবো, মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইন কাণ্ড, রাজ্যকে দিতে হবে ক্ষতিপূরণ, মৌখিক নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইন কাণ্ড, রাজ্যকে দিতে হবে ক্ষতিপূরণ, মৌখিক নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্টও। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইন কাণ্ড, রাজ্যকে ক্ষতিপূরণ দিতে হবে মৌখিক নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আইনজীবী কৌস্তব বাগচি তিনি কি বলছেন শুনবো। রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছিল নো ফ্রেশ ডেথ হ্যাজ বিন রিপোর্টেড। খুব দুর্ভাগ্য, আমরা জানি এই বিষয়টা শুনেছি সকালবেলাতে, খুব দুর্ভাগ্যের বিষয়। এবং এর জন্য বাচ্চা বলুন বা ধরুন যেই মারা যাচ্ছে, বাচ্চার মা যেই মারা যাচ্ছে না কেন, এটা একটা অত্যন্ত খারাপ বিষয় হচ্ছে এবং কমপ্লিটলি ডিউ টু দি ক্যালাসনেস অফ দি স্টেট। আর সম্পূর্ণ রাজ্য সরকারের এই কোম্পানির সাথে আমি জানি না এদের সাথে কি লেনাদেনা আছে, শুধু তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে। আর আমি আপনাদের বলি, সেটা হচ্ছে এই গরিব মানুষগুলোকে কেন্দ্র করে, কারণ এই সরকারি হাসপাতালগুলোতে তো বিত্তশালী লোকজন, যারা প্রভাবশালী, যারা অর্থবান লোকজন, তারা তো চিকিৎসা করাতে যায় না। মূলত গরিব মানুষ, সমাজের যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, তারাই এক জায়গায় চিকিৎসা করাতে যায়। এই মানুষগুলোকে সরকার জিনিপিক ভাবছে, আর কিছু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, চলে যাব সরাসরি প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণটা ঠিক কি? একেবারে দেখো সমাদৃত, কলকাতা হাইকোর্টে আজ যখন এই মামলার শুনানি চলছিল তখন প্রধান বিচারপতির তরফ থেকে বেশ কিছু মন্তব্য উঠে এসেছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে স্পষ্টত মন্তব্য করা হয়েছে যে অনুমানের ভিত্তিতে স্বাস্থ্য ব্যবস্থা চালানো ঠিক নয়, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তার কারণ রাজ্য তরফ থেকে বেশ কিছু বক্তব্য তুলে ধরা হয়েছিল, এজি বেশ কিছু নিজের সাবমিশনে বক্তব্য তুলে ধরেছিলেন যে তারা কি করেছেন, রাজ্যকে কি ব্যবস্থা নিয়েছে, সিআইডি অনুসন্ধান কিছু করে 13 জনের কমিটি এবং ল্যাবে রিপোর্ট, ল্যাবে সেই স্যালাইনের বোতল পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছেন এবং সেগুলো টেস্টের জন্য পাঠানো হয়েছে। সমস্ত বিষয় রাজ্যের তরফ থেকে তুলে ধরা হয় এবং তারপরে প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য করেন যে অনুমানের ভিত্তিতে কোনোভাবেই স্বাস্থ্য ব্যবস্থা চালানো ঠিক নয়। কেন রাজ্য আগে ব্যবস্থা নিল না, কেন রাজ্য আগে এই ব্যবস্থাগুলো গ্রহণ করলো না, আগে কেন পরীক্ষার জন্য টেস্টের জন্য ল্যাবে পাঠালো না, এরকম বিভিন্ন রকম মন্তব্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে উঠে এসেছে। শুনানি চলাকালীন মামলাকারী আইনজীবীদের মধ্যে ফিরোজ এদুলজি তিনি বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। তিনি 2015 সালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তরফ থেকে ডাক্তারের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল এই স্যালাইন সংক্রান্ত, আড়াল সংক্রান্ত, এবং সেই চিঠিও তুলে ধরেছেন। তুলে ধরে তিনি স্পষ্টত জানিয়েছেন যে এর আগেও এই বিষয়টি তুলে ধরা হয়েছিল এবং তারপরে সেই ডাক্তার রেজিগনেশন দেয় এবং সেই ডাক্তার সেখান থেকে সরে যান। এবং পাশাপাশি মামলাকারী যারা আইনজীবী ছিলেন তরুণজ্যোতি তিওয়ারি এবং আইনজীবী পিণ্ডকল ভট্টাচার্য, তাদের তরফ থেকেও বেশ কিছু তথ্য তুলে ধরা হয় এবং তারা স্পষ্টত জানান এই যে স্যালাইন, এই স্যালাইনের প্রাথমিকভাবে যদি কোনো ক্ষতি হয়, সেটা যদি মৃত্যু হয়ও, এর যে রোগ, এই স্যালাইনের ব্যবহারের ফলে যা ক্ষতি হতে পারে তা লং রানের জন্য খুবই সমস্যাজনক এবং সুদূর প্রসারী এর এফেক্ট। তার কারণ কিডনির সমস্যা হতে পারে, এছাড়া বিভিন্ন রকম সমস্যা হতে পারে, এমনটাই মামলাকারী আইনজীবীদের তরফ থেকে তুলে ধরা হয়। শুনানি শেষে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে রিপোর্ট জমা দিতে হবে। মুখ্য সচিবের রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং ডিটেইল রিপোর্ট কাদের কাদের এই স্যালাইন ব্যবহার দেওয়া হয়েছে, কোন কোন হসপিটালে দেওয়া হয়েছে, সমস্ত সংক্রান্ত ডিটেইল রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত তোমাকে ধন্যবাদ প্রিয়াঙ্কা। স্যালাইন কাণ্ডে মৃত্যু হলো প্রসূতির সদ্যজাত রেখা সাউয়ের সদ্যজাত শিশু। 7 দিন ধরে ভেন্টিলেশনের লড়াই করার পরও শেষ রক্ষা হলো না। রেখা সাউয়ের পুত্রের মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেলে। বিষ স্যালাইনের জন্যই মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। এখানে তো ডাক্তার, এই আমার স্ত্রী তো আগে থেকেই এখানে ভালো এসছে, আমার ভালো একদম, কিন্তু এখানে এই স্যালাইনের পর থেকেই সমস্যাটা তৈরি হয়ে গেছে। স্যালাইনটা কি সিজারের আগে দেওয়া হয়েছিল না পরে? না, সিজারের আগেই স্যালাইন চলছিল। তো তারপরে থেকেই অসুস্থ? আর তারপর থেকেই ভিতর থেকেই তো, এখন সিজার হওয়ার আগে স্যালাইন দেওয়ার পরে কিছু অসুস্থ হয়ে পড়েছিল ভিতরে, তারপরে তড়িঘড়ি সিজার করতে হয়। হ্যাঁ, তারপরে তড়িঘড়ি কিছুক্ষণ ওয়েট করার পর বাইক থেকে তারপরে আবার স্যালাইন কেনার পরেই তারপরে ওটিটা করেছে তারা ডাক্তারবাবুরা। 7 দিন ধরে বাচ্চা ভেন্টিলেশনে থাকলো, আজ কখন জানতে পারলেন? আজকে 9টার সময় জানতে পারলাম। কি চাইছেন আপনারা? আপনার কি মনে হয় যে স্যালাইনের জন্য এই ঘটনা? হ্যাঁ, আমরা তো বলছি এই স্যালাইন দেওয়ার জন্যই বাচ্চাটা এরকমই অবস্থা হয়ে গেল।
ইতিমধ্যে সিআইডি তদন্ত করছে ঘটনার, কি চাইছেন আপনারা, কি আমরা চাইছেন? চাইছি এর থেকে আরো বড় বেশি উপর মহল থেকে যেন তদন্ত হয়, সিবিআই তদন্ত হয়। সিবিআই তদন্তের দাবি করছে। হ্যাঁ, লাতি হয়েছিল। হ্যাঁ, নাতি তো আর নেই। না ডাক্তারের আর কি, আর কাকে দোষ দেবো? মানে কি মনে হয় স্যালাইনের জন্য? সেই স্যালাইনের জন্য অত আমি দুদিন নিয়ে আসছি বাচ্চাকে, পয়লা সব সুস্থ আছে, তোমার বেবি সুস্থ আছে, আমি তো পাশে সব সময় থাকি না। পরে তারপর থেকে হ্যাঁ। বৌমাও খারাপ অবস্থা, হ্যাঁ, পরে এসে বললো যে আমি স্যালাইন দেওয়ার সাথে তারপর তোমার বৌমা অসুস্থ, প্রেশার খুঁজে পাচ্ছি না, অসুস্থ হয়ে পড়ছে, তুমি কি বলছো বলো, নাই তো তুমি সাইন করে দাও। কি চাইছেন এখন? তদন্ত হোক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত, চলে যাব সরাসরি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, আমরা জানি পরিবারের উপর দিয়ে এই মুহূর্তে ঠিক কি যেতে পারে। রেখা সাহু হাসপাতালে ভর্তি, শিশুটি মারা গেল। সিআইডিতে কেন ভরসা রাখতে পারছেন না তারা? কেন সিবিআই তদন্ত চাইছেন? দেখো, সিআইডিতে ভরসা রাখতে পারছে না তার অন্যতম কারণ গতকাল সিআইডির আধিকারিকরা তারা এসেছিলেন এবং এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলেন, কিন্তু কথা যে বলেছিলেন তা মাত্র দুটি প্রশ্ন, বাচ্চার শরীর কেমন আছে এবং নাম কি, এই দুটি বাদ দিয়ে একটি প্রশ্নও করেননি। আর সেই কারণেই নাকি সিআইডির ওপরে ভরসা রাখতে পারছে না পরিবার। আমি আরেকটা ছবিও তোমায় দেখাবো সমাদৃতা, এই মুহূর্তে দেখাচ্ছি সুপারের অফিস, প্রফেসর জয়ন্ত কুমার রাউত তার অফিসের সামনে রয়েছি। এখানকার যারা এসএফআই কর্মী তারা এখানে আছে, তারা কথা বলছে, ভিতরে একটু আগে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। আমি কথা বলার চেষ্টা করবো। কি দাবি আপনাদের? আমাদের দাবি, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে প্রসূতি মা ভেজাল স্যালাইনের কারণে মারা গিয়েছেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী তা বন্ধ করে দেওয়া উচিত ছিল। এখনও আমরা গিয়ে ন্যায্য মূল্যের যে ওষুধ দোকান, সেখানে গিয়ে দেখছি সেই ফাঙ্গাস থাকা স্যালাইন এখনও বিক্রি করছে। তারা জিজ্ঞেস করতে তারা বলছে আমাদের কাছে কোনো নোটিশ আসেনি এগুলো বিক্রি না করার। তার মানে এখনও যে সিন্ডিকেট রাজ কিভাবে প্রত্যেকটা রন্ধে রন্ধে হাসপাতালে ঢুকে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে একজন মারাও গেছে, একটা শিশু মারাও গিয়েছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ, এমএসভিপি কতটা অপদার্থ হলে 5 মিনিট শুধু দেখা করার জন্য আমাদেরকে 7 দিন ধরে ঘোরাচ্ছেন। পুলিশ প্রশাসন তারা বারবার বলছেন দেখা করাবেন, কিন্তু কোনো রকম ভূক্ষেপ নেই। এই সেই স্যালাইন, দেখুন স্যালাইন আমি দেখাবো সমাধিতে তোমাকে সেই ছবিটা। এই সেই স্যালাইন যার মধ্যে এখনো পর্যন্ত দেখো ফাঙ্গাস ঘুরে বেড়াচ্ছে। আমাদের ক্যামেরায় কিন্তু এক্সক্লুসিভ সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে। এবং তুমি দেখো, যদি এখান থেকে তোমায় দেখাই, এই স্যালাইনটার মধ্যে কিন্তু কোথাও এক্সপায়ারি ডেটও মেনশন নেই। এই স্যালাইনটাই কিন্তু দেওয়া হয়েছিল এক রোগীর পরিবারকে, পরে একেবারে ভুল স্বীকার করে এই স্যালাইন কিন্তু ফিরিয়ে নেয় তারা। এরকম একের পর এক ঘটনা কিন্তু সামনে আসছে, আর যার জেরেই কিন্তু এত ঘটনা, এমন অভিযোগ জানানো হচ্ছে এসএফআইয়ের তরফে। এবং ভেতরে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখানোর কথা বলবো, আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু মাঝে মধ্যেই বচসাতে জড়িয়ে পড়ছেন যার আধিকারিক তারা। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো, যে আধিকারিক রয়েছে। ম্যাডাম, এরকম ধরনের ঘটনা বারবার প্রকাশ্যে আসছে, কেন এতটা গাফিলতি? দেখুন, এই ব্যাপারে সত্যি আমার এই মুহূর্তে বলা কিছু যাবে না। বিষয়টা পুরোটাই তদন্তাধীন, আপনারাও জানেন, আমরা সবাই জানি। তার আগে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না, আর আমি সেই ডেজিগনেটেড পার্সন না এই ব্যাপারে কথা বলবার জন্য এই মুহূর্তে। আপনাদের কোনো কারোর কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না ম্যাম? একটা মেদিনীপুর মেডিকেল কলেজের মতো হাসপাতাল, সেখানে একজন শিশু মারা গেল, হাসপাতালের যে ন্যায্য মূল্যের দোকান, সেখান থেকে ফাঙ্গাসযুক্ত স্যালাইন পাওয়া যাচ্ছে, আর আপনারা মানে উত্তর দিচ্ছেন না। তদন্তাধীন ব্যাপার, এই আগে আমি যদি উত্তর দিয়ে দিই তাহলে তদন্ত হোক, আমরা ডেফিনেটলি সবাই জানতে পারবো এই ব্যাপারে। আমারও আশা আছে তদন্তের পরে নিশ্চয়ই সত্যি বেরিয়ে আসবে। সেক্ষেত্রে সময় লাগতে পারে। তদন্ত করছে কারা, আর কতদিন সময় লাগে? তদন্ত তো এই মুহূর্তে সিআইডির টিম এসেছিল, আপনারাও জানেন, তারা নিয়েছেন তদন্তে। সে তো ডিফারেন্ট কেস, অন্য কেস। পুরোটাই তো স্যালাইন রিলেটেডই কেস, মানে জিনিসটা ইস্যুটা তৈরিই হয়েছে তো স্যালাইন থেকে। তো সেক্ষেত্রে ওনারাও এসেছেন, তদন্তাধীন ব্যাপার। এই ব্যাপারে এর আগে এই বেশি আমার কিছু বলা সম্ভব না। সবকিছুতে একটা কিন্তু ধোঁয়াশা, এবং কেউ সদুত্তর দিতে পারছে না, খুব পরিষ্কারভাবে বলতে পারছে না। সবাই হাসপাতাল কর্তৃপক্ষ যাকে জিজ্ঞাসা করা হচ্ছে একটাই কথা বলে তারা এড়িয়ে যাচ্ছে, তদন্ত চলছে।
হচ্ছে। এই তদন্তের রিপোর্ট কবে আসবে কেউ জানে না, তদন্তে কি উঠে আসবে কেউ জানে না। এবং একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে সমাদৃতা। স্যালাইন, যে স্যালাইন নিয়ে এত কাণ্ড হলো, সেই স্যালাইনের পরে আজকে দেখা গেল আবার সেই ছত্রাকযুক্ত স্যালাইন হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে দেওয়া হচ্ছে প্রসূতির পরিবারকে। একজন 5 প্রসূতির আগে আমরা দেখেছি যারা সংকটজনক, এখনো কলকাতায় 3 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, একজন মারা গিয়েছে, একজনের সদ্যজাতকে আজ সকালেই হারিয়েছে। এরপরেও হাসপাতাল বলছে তদন্ত চলছে, সিআইডি তদন্ত করছে, একাধিক তদন্তকারী সংস্থা তদন্ত করছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ তুমি কথা বলেছিলে, তিনি কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।